বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ যুক্ত ভারত জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। এবারে কোরআন শরীফের 29 নম্বর আয়াত, মানে এই সূরা 88টি আয়াত আছে। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুটো ঘটনার কথা, কাসাস মানে হচ্ছে ঘটনা, বুঝতে পারছেন, কিসসা এটাকে বলা হয়। একটা হচ্ছে মুসা আলাইহিস সালামের ঘটনা, আর একটা হচ্ছে কারুনের ঘটনা। মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের যে ঘটনাটা সেটা সেখানে বিবৃত করা হয়েছে। আর কারুন অনেক সম্পদের মালিক ছিল, কিন্তু বখিল ছিল। তার এই সম্পদ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথাবার্তা বলেছেন এবং সম্পদের কি ব্যবহারটা কিভাবে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মেসেজটা দিয়েছে। আমি শুরুর কথাটা আপনাদেরকে সংক্ষেপে বলতে চাচ্ছি। ফিরআউনের ঘরে মুসা আলাইহিস সালামের যে অধিবাস যেটা ছিল, এটা আল্লাহর সিদ্ধান্তে ছিল। অর্থাৎ ওই সময় ওই দেশে কোনো সন্তান, পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে কি করা হতো? জীবন্ত কবর দেওয়া হতো, মেরে ফেলা হতো। এটা রাষ্ট্রীয় ফরমান ছিল ফিরআউনের তরফ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহর সিদ্ধান্তেই, তার নিয়ম অনুযায়ী তাকে একটি বক্স ভরে নীল নদে ফেলে দেওয়া হয়েছে এবং এটা ফিরআউনের সামনে পড়েছে। তার স্ত্রী আসিয়া সহ তাকে দেখে তার উপর মায়ার জন্ম হয়েছে, তার ঘরে নিয়ে তাকে মানুষ করেছে। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ওখানে এমনভাবে ব্যাখ্যা করেছেন, আমাদের সিলেবাসভুক্ত ছিল, আপনাদেরও থাকার কথা ছিল রোকনদের এই মাসের পড়ায়, মানে গেল মাসের পড়ায়, যারা জামাত ইসলামীর রোকন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছেন যে ফিরআউন দুটো কাজ করেছে। একটা হচ্ছে যে তার ক্ষমতাকে সে অসীম মনে করেছে। এই পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা আছে বা পৃথিবীকে কেউ বানিয়েছে, কোনো রব আছে, এটা সে মানত না, সে সর্বসর্বা মনে করত। আর দ্বিতীয় জিনিস, যে জিনিসটি হচ্ছে যে ফিরআউন এমনই একজন লোক ছিল, মানে এমনই একজন শাসক ছিল যে মনে করতো যে এই পৃথিবী থেকে সে কোনোদিন কি হবে না, বিদায় হবে না, মৃত্যুবরণ করবে না। তৃতীয় আর একটা জিনিস ছিল যে ওই সময় ফিরআউনের ওই সময় শাসন আমলে যারা তার লোকবল ছিল, মানে জনগণ ছিল, তাদের মধ্যে বিভাজন তৈরি করছে, গোত্রে গোত্রে, মানুষে মানুষে, পরিবারে পরিবারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে এখানে 1 হইতে 5 নম্বর আয়াত আপনারা পড়বেন। 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই ল্যান্ড অ্যান্ড ল্যান্ডার্স ইনহেরিটস, ইংরেজিতে না পড়লে এই অর্থ বাংলা অথবা আরবির অন্য শব্দে অত কাছাকাছি মেধায় আসে না। ল্যান্ড এবং ল্যান্ডার্স, ল্যান্ড হচ্ছে ভূমি, ল্যান্ডার্স হচ্ছে এই ভূমির মালিকানা, আর ইনহেরেন্ট হচ্ছে উত্তরাধিকার। এই তিনটে শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে এই ফিরআউন যাদেরকে বিভক্ত করে রেখেছে, যাদের মধ্যে বিবাদ সৃষ্টি করেছে এবং যে সমস্ত জনবাসীকে দুর্বল করে রেখেছে, তাদেরকে আমি দুটো জিনিস দেবো। কি? একটা হচ্ছে এই ভূমির ল্যান্ড তাদেরকে দেবো, মানে ল্যান্ডের উত্তরাধিকারী তাদেরকে আমি নিযুক্ত করবো, মালিকানা দেবো। কয়টা জিনিস আল্লাহ দেবে? দুটো জিনিস দেবে। একটা হচ্ছে ভূমি আপনাকে দেবে এবং ভূমির বংশ পরম্পরা উত্তরাধিকার এই মানুষদেরকে, যাদেরকে ফিরআউন নির্যাতন করেছে তাদেরকে দেবে। এই ওয়াদা আল্লাহ এখানে করেছেন। ফিরআউনের জন্ম হয়, এই ফিরআউনরা একদল মানুষকে কি করে? নির্যাতন করে, চেপে রাখে, তাদেরকে সামনের দিকে এগোতে দেয় না। তারা মনে করে যে আমরা সর্বে সর্বা, আমাদের চেয়ে ক্ষমতাধর আর কেউ নেই পৃথিবীতে, এই আমরা ছাড়া আর কখনো সামনে কেউ আসবে বা কেউ আসতে পারে, এই বিশ্বাস তাদের মধ্যে থাকে না। কিন্তু আল্লাহ সিদ্ধান্তের মাধ্যমে তাদের কি হয়? পতন হয়, তাদের ধ্বংস হয়। কিন্তু যারা সৎ এবং সত্যপন্থী, হকের উপর যারা থাকে, আল্লাহর ওয়াদা অনুসারে যাদেরকে আল্লাহ উত্তরাধিকারী দেবেন, ক্ষমতা দেবেন, মর্যাদা দেবেন, সেই ইমানদার লোকদেরকে আল্লাহ তাদের কি করে? সামনের দিকে এগিয়ে এনে তাদের থেকে এই পৃথিবীকে কন্টিনিউ করেন। বুঝতে পেরেছেন আমার কথার অর্থ? বুঝতে পেরেছেন? এই বাংলাদেশের প্রেক্ষাপট না, আর এই যে ভারতে কয়েকদিন আগে নির্বাচন হলো না, ফিরআউনের হাতে ক্ষমতা চলে গেছে, এখন তো মুসলমানদের দেশে রাখবে না। হ্যাঁ, জীবন্ত মানুষকে হত্যা করছে, গাছের সাথে ঝুলে পশ্চিমবঙ্গে হচ্ছে, আপনারা নেটে পাচ্ছেন না? যুবকরা নেট চালায়, তারা শিউরে উঠবেন, লোমহর্ষক ঘটনা। এক ধরনের মৃত্যু মানুষের কবরে আগুন দিচ্ছে, মা বোনদেরকে ঘর থেকে বের করে তাদেরকে নির্যাতন করছে। এরকম ধরনের পরিস্থিতি তৈরি করছে যে সেখানে এখন ইমানদার মুসলমান যারা কলেমার দাবিদার, তারা থাকতে পারবে কিনা আদৌ সন্দেহ আছে। এমন একটা পরিবেশ তারা সেখানে তৈরি করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কি হচ্ছে? যে ওইটা তার নির্যাতন, ওইটাকে অপসারণ করে এই যারা ইমানদার আছে ওদেরকে আবার একদিন ওখানে কি করবে? বিজয়ী করবে। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের প্রেক্ষাপট এরকম ছিল, এখনো তো সেরকম অনেকটা। তো সে কারণে আমাদের যে কাজ, সেটা হচ্ছে ধৈর্যের সাথে আমাদেরকে কি করা? কাজ করা, টিকে থাকা। দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হেদায়েত দেওয়ার মালিক কে? আপনার কাজ হচ্ছে কি? আপনার আমার কাজ হচ্ছে কি? দাওয়াত দেওয়া। আজকে আমাদের মেহমান আপনাদেরকে দাওয়াত দিয়েছে,
মানলে আপনি মানবেন, না মানলে মানলেন না, কিন্তু আমার কথাটা তো আমি আপনাকে বললাম। কিয়ামতের ময়দানে আমাকে যখন প্রশ্ন করা হবে আপনাকে যে তুমি দাওয়াত পেয়েছো কিনা, আপনি তো অস্বীকার করতে পারবেন না। আর আমাকে প্রশ্ন করা হবে তুমি জানতা দাওয়াত দিয়েছো কিনা, আমি তো না বলবো না। আমি তো তখন আপনাদেরকে ডাকবো যে এই লোকগুলোর কাছে আমি কি করেছি, এইভাবে দাওয়াত দিয়েছি, তারা কি করে নাই, স্বীকার করে নাই। কিন্তু কোন অবস্থা আমার দায়িত্ব না আপনাকে বাধ্য করা, আপনার উপর চাপ সৃষ্টি করা, আপনার উপর কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করে এই পথে আনা। আমার কথাগুলো আমি আপনাকে বলবো, এই কথাগুলো যদি আপনার কাছে ভালো লাগে বা আপনি যদি এটা গ্রহণ করেন, এই মাধ্যমে দুটো কাজ হবে। একটা হচ্ছে আপনিও জান্নাতের পথে যাবেন, আমিও জান্নাতের পথে যাবো, অর্থাৎ একই পথের যাত্রী হব। যে মানবে না তার জন্য বিপরীত পথ হবে। এটা হচ্ছে সহজ কথা। আমাদের এই সমস্ত কথাবার্তা নিয়ে এলাকার মানুষ, কোন কোন রাজনৈতিক দলের লোকেরা যাদের স্বল্প জ্ঞান সম্পন্ন, ইসলামী আন্দোলন, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না, নানান ধরনের কথা বলে। আমরা টিকিট বিক্রি করি, অমুক করি, সমুক করি। আরে ভাই, যদি টিকিট বিক্রি করি, টিকিটের ব্যাখ্যা যদি ওভাবে আসে, সেটা তো আমি এইভাবে বলতেছি যে তুমি যদি এটাকে মানো তাহলে কি হবে, জান্নাত হবে, আর যদি না মানো তার উল্টাটা হবে। এই তো বাস্তবতা। এই জন্য এই জায়গায় আমাদের আসলে কাজ করা দরকার। প্রিয় ভাইয়ের, আমার অনেক কথা বলার ছিল, এখন এই সময় বলার সময়ও না, তারপরে বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি। আপনারা দোয়া করবেন আমাদের সকলের জন্য। আমাদের এই সম্মানিত নেতা, আমাদের থানা আমির, ২ নং শুক্তাগড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সংগঠনের পক্ষ থেকে ঘোষিত হয়েছে। আসলে সৎ নেতৃত্ব না হলে সৎ সমাজ কি হবে না, প্রতিষ্ঠিত হবে না। এজন্য সৎ নেতৃত্বের দিকে আমাদেরকে যেতে হবে। সৎ, সততা, নিষ্ঠা, ইনসাফ যদি মানুষের মধ্যে না থাকে, সে সমাজ কখনো কি হয় না, প্রতিষ্ঠিত হয় না, পূর্ণতা পায় না। মানুষকে যদি একটি কল্যাণকর রাষ্ট্র সমাজ উপহার দিতে হয়, সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই। আসুন আমরা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন এবছরের শেষ দিকে হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করব এবং প্রত্যেকটি ঘরে ঘরে মানুষদেরকে সত্যনিষ্ঠ একটি ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠার জন্য, একজন কল্যাণমুখী একটি সমাজ বিনির্মাণের জন্য আমরা সৎ যোগ্য লোকদেরকে কি করব, তাদের হাতে নেতৃত্ব তুলে দেব এবং তারা যেন এটাকে আমানত হিসাবে গ্রহণ করে, এটা ক্ষমতা হিসাবে গ্রহণ করে, মানুষের উপর শোষণ না করে, এমন ব্যক্তিদের হাতে আমরা এই ক্ষমতাটাতে তুলে দিতে পারি। আল্লাহর তরফ থেকে যে দায়িত্বটুকু আমার কাছে আছে সেটা যেন আমরা এভাবে পালন করতে পারি। মাঠে বাস্তবায়ন করতে হবে। আমাদের যে কর্মীর প্রয়োজন সেটা আমরা হারে হারে টের পেয়েছি কখন, নির্বাচনের সময়, ঠিক কিনা? আগামী নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, তারই আলোকে কর্মী তৈরি করতে হবে। আগে নিজে তৈরি হতে হবে, তারপর সবাইকে তৈরি করতে হবে, ঠিক কিনা ভাই? তো আমরা যারা এখনো নিষ্ক্রিয় আছি, এখানে যারা আসছি, যারা কর্মী আছি, তারা সবাই কি হব, রোকন হব ইনশাল্লাহ। ঠিক আছে ভাই? কারা কারা রোকন হবে একটু হাত তুলে, নারায়ে তাকবীর। জামাতে ইসলামী হচ্ছে এদেশের মানুষের জন্য সুপ্ত প্রতিভার অধিকারী একটি দল। আমরা যথাসময়ে আমাদের প্রতিভার এখন বিকাশ সাধন করতে পেরেছি। তাদের বলা উচিত ছিল তারা হচ্ছে সুপ্ত, কিন্তু তারা বলেছে গুপ্ত। তার কারণ তারা নিজেরাই গুপ্ত। সম্মানিত ভাইরা, আজকে বিষয়ে যেটা নির্ধারণ করা হয়েছে আমি ঠিক জানি না, আর যারা আলোচনা করেছেন তাদের সাবজেক্টটা কি দেখতে পেলে ভালো হতো। আমরা যে বিষয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ আর ইনফাক ফি সাবিলিল্লাহ। একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদি বলি ইনফাক ফি সাবিলিল্লাহ, তাহলে প্রশ্ন আসবে জিহাদ ফি সাবিলিল্লাহ কোথায়? যদি বলি জিহাদ ফি সাবিলিল্লাহ, তাহলে প্রশ্ন আসবে ইনফাক ফি সাবিলিল্লাহ কোথায়? সেজন্য দুটো বিষয় নিয়ে আমাদের একটি আলোচ্য বিষয়, তার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, ইনফাক ফি সাবিলিল্লাহ। দুটোই হচ্ছে কোরআনে কারিমের পরিভাষা। আজকে যে মঞ্চে বসে কথা বলছি এটা হচ্ছে জীবনানন্দ দাশ। আমি যে দুটো শব্দ ব্যবহার করেছি এটা সংস্কৃতি শব্দ না, এটা বাংলা শব্দ না, এটা মাতৃভাষা না, এটা হচ্ছে কোরআনে কারিমের পরিভাষা। অসংখ্য জায়গাতে আল্লাহ তাবারক তাআলা জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলেছেন, অসংখ্য জায়গাতে তিনি ইনফাক ফি সাবিলিল্লাহর কথা বলেছেন। কিন্তু এই জাতির জন্য দুর্ভাগ্য, যেই মসজিদ থেকে আকিমুস সালার কথা বলা হয়, সেই মসজিদের ইমাম সাহেব মসজিদের মেহরাবের মেম্বার থেকে তিনি কখনই আকিমুস সালার বাইরে ইকামতের দিন
জেহাদ ফি সাবিলিল্লাহ, ইনফাক ফি সাবিলিল্লাহ, এই তিনটি কথা তিনি বলেন না।